নমস্কার আগত দর্শকবৃন্দ, আয়োজক এসটি ব্রাদার্সের সভ্যবৃন্দ, সকলকে আমি বিজয়া তিথি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাচ্ছি। আমরা আজকে এই যে অভ্যুদয়ে উপস্থিত হয়েছি, সেই ফুটবল উদ্বোধন করে এখানে উঠে আসব। আমি সকল বন্ধুদের বলছি, আমরা অল্প সময়ের জন্য চেয়ে নিচ্ছি টিম সাজাতে সাজাতে আমরা ফাইনাল খেলার যে মাঠের নির্দিষ্ট কর্মসূচি সেটা শেষ করব। এসটি ব্রাদার্সের যারা দায়িত্বে আছেন মাননীয় প্রধান সাহেব হুমায়ুনরা আমাদের সঙ্গে আরো যারা আছেন একটু চলে আসুন, আমরা সবাই মাঠে নেবে। মাঠে যারা আজকে আছেন বিশেষ অতিথিবর্গ, প্রত্যেকেই খেলোয়াড়দের আমরা সময় নষ্ট করব না, এটুকুর মধ্যে দিয়ে আমাদের আজকে প্রথম পর্ব শেষ করে খেলা শুরু করে দেব। দুটি টিম এডি 11 অর্পণ হেমনামের দল সাদা জার্সি এবং ইয়াংস্টার মেমারি নীল জার্সি, উভয় টিম মাঠে আছে। আমার চারজনের রেফারি বন্ধু মাঠে আছে। একাদশ অর্পণ হেমনামের দল এবং অপরদিকে আছেন আমাদের মেমারি ইয়াংস্টার ক্লাব। আমরা সবাই মাঠ থেকে ফিরে আসছি, আমাদের ফাইনাল খেলা শুরু হচ্ছে। এসটি ব্রাদার্স লক্ষ্মীপুর, এসটি ব্রাদার্স আগামী। তো এই মুহূর্তে আমরা এসে গেছি বালিতে। তো এখন বালির আজকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এখন হবে বর্ধমান মেমারি এবং এডি একাদশের মধ্যে ফাইনাল খেলা। তো লাইন আপ এক্ষুনি শুরু হবে, আমরা আর 5 মিনিটের মধ্যে খেলা শুরু করব। ধন্যবাদ, জোরসে তালি বেজে। যদি আমার টিম যদি না জেতে ফুটবল চোখের দিকে, ফুটবলের চোখের দিকে শুধু তাকাবি মার। পর্যায়ের খেলা, এই চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী দল দুটি মাঠের পশ্চিম প্রান্তে আছে সাদা জার্সি এডি একাদশ এবং পূর্ব প্রান্তে আছে মেমারি ইয়াংস্টার। শুরু হয়ে গিয়েছে ম্যাচ। আমি আবার বলছি, লাইনের উপরে যারা আছেন আমার ভাই বন্ধুদের বলছি, অনুরোধ করছি একটু সাইডে যান, বুটের স্টাডে আঘাত লেগে যাবে আপনাদের। সায়ন খাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে বিনয় টুডু। দারুণ কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলো না। সুন্দর পাসিং গেম ছিল। মেমারি ইয়াংস্টার একদম আদা জল খেয়ে লেগেছে দেখছি, শুরু প্রথম মাঠ থেকেই খুব সুন্দর ছোট্ট পাশে খেলছে, গ্রাউন্ড পাস খেলছে এবং ইতিমধ্যে তারা দুটি দলকে পরাস্ত করে ফাইনালে ছাড়পত্র পেয়েছে। আগিয়ে যাচ্ছে এডি 11, কিন্তু না, সুন্দর বোঝা পাড়া ছোট ছোট পাস। বাসে বিকেলের পরন্তু বেলা, সুন্দর পরিবেশ,
দর্শক ভরা মাঠ, খেলোয়াড়দের ক্লান্তি কম, সুন্দর খেলছে। বক্সের মাথায় বল, অসংখ্য মানুষের প্রয়াস, প্রচেষ্টা, সহযোগিতা, এসটি ব্রাদার্সের ওইখান থেকে ইচ্ছা এবং অদম্য পরিশ্রম, পল্টু শোলের বিভিন্নভাবে সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বালির মাঠে এ ধরনের খেলা আমরা দেখে আনন্দিত হই। আমাদের মাঠে যারা এসেছেন, এখনো আসেননি, মাঠের বাইরে দেখতে পাচ্ছি মলয় নন্দী এবং মাননীয় অনন্য পাল এসেছেন, ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিফেন্ডার তার কাজ করে চলেছে, শেষ শক্তি দিয়েও আজকের খেলাটাই জিত হাসিল করার জন্য প্রয়াস করে চলেছে। আর সে মাঠের পশ্চিম দিক থেকে আক্রমণ করছে এডি একাদশ এবং পূর্ব দিকে নীল জার্সি আছে মেমারি ইয়ংস্টার ক্লাব। আমাদের মাননীয় অনন্যা পাল মহাশয় এবং মাননীয় মলয় নন্দী মহাশয় মঞ্চে মলয় নন্দী মহাশয়কে একটু বরণ করে নেবেন। মঙ্গল টুডু, রবীন্দ্রনাথ মান্ডি বরণ করছেন অনন্যা পাল মহাশয়কে। স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা চূড়ান্ত খেলার প্রথমার্ধের গেম দেখছি, সুন্দর খেলা, উভয় দল তাদের বেস্ট পারফরমেন্স দেখাবার জন্য মাঠে চেষ্টা করে চলেছে। আক্রমণ কিন্তু রবীন্দ্রনাথ মান্ডি বরণ করে নিচ্ছেন অনন্যা পাল মহাশয়কে। দারুণ আক্রমণ, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে বল। এডি একাদশ মাঠের পশ্চিম দিকে সাদা জার্সি, মেমারি ইয়াংস্টার মাঠের পূর্ব দিকে নীল জার্সি। সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি, উপহার আমাদের সামনে দিয়ে চলেছে উভয় দলের খেলোয়াড়রা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষ সবচেয়ে বেশি শৃঙ্খলা পরায়ণ হয় খেলার মাঠে। সেই খেলার মাঠে শৃঙ্খলা বজায় রেখে উভয় দল খেলা পরিবেশন করছে। এই খেলা প্রত্যেককে মনোমুগ্ধ করছে। সকাল থেকে যতগুলি গেম হয়েছে এখন পর্যন্ত কোনো খেলা বিশৃঙ্খলা কিছু হয়নি। শেষ লগ্নে আমরা পৌঁছেছি চূড়ান্ত খেলায়। যে দুটি দল ছাড়পত্র পেয়েছে, নীল জার্সিতে আছে মেমারি ইয়াংস্টার এবং সাদা জার্সি আছে এডি একাদশ। সুন্দর বল, দারুণ ভাবে আগিয়েছে বিকাশ টুডু, সুন্দর বল, কিন্তু দুর্ভাগ্য বল হলো না। বিকাশ টুডু
প্রথম মানে প্ল্যান ঠিকই ছিল আবার ওই পরে জনকে যাওয়ার প্ল্যান পেয়ে গেল সেম কেস করছে ওরা দারুণ গোল, দুর্দান্ত গোল। বিকাশ টুডু তার টিমকে 1-0 বলে আগিয়ে দিয়ে এলো। এইমাত্র একটি গোল হলো বিকাশ টুডু এগিয়ে একাদশের পক্ষে। খেলা শুরু হয়ে গিয়েছে। দর্শনীয় খেলা, মনোমুগ্ধ করার মতো খেলা, দর্শককে আকর্ষিত করার মতো খেলা, ক্রীড়াপ্রেমীদের সামনে এত সুন্দর প্রাণবন্ত খেলা অনেকদিন পর বালি অঞ্চলের মানুষ আর দেখতে পাচ্ছে। ঠিক এদিকে একাদশের অনুকূলে সুন্দর পাস, দারুণ পাস বার করেছে, কিন্তু বল মাঠের বাইরে চলে গেছে। রাইট আউট, বলটি কন্ট্রোল করতে পারেননি। মানে নাম নাম না ওটাই চালিয়ে দে। সুন্দর খেলা, উভয় দলের খেলোয়াড় তাদের নিজেদের শেষ প্রচেষ্টায় অহরহ আক্রমণ প্রতি আক্রমণ করে চলেছে। কোন টিম নিজেকে দুর্বল মেনে নিচ্ছে না। সুন্দর একটি আক্রমণ ছিল, কিন্তু গোলরক্ষকের হাতে বল চলে গিয়েছে। সাদা পোশাক দেবো না বিকাশ কন্ট্রোল না মান্ডি যা, আবার মান্ডি যা। পরিসর যখন ছোট পাশে খেলা হচ্ছে, গ্রাউন্ড পাস খেলছে, সুন্দর খেলা হচ্ছে, কিন্তু হাই গ্রাউন্ড বল হলেই বল এদিক ওদিক হয়ে যাচ্ছে। খেলোয়াড় বন্ধুদের একটু অসুবিধে বোধ হচ্ছে। খেলা গেছে খেলা মান্ডিকে খেলা দেবো খেলা
খেলায় এডি একাদশের পক্ষে করেছেন বিকাশ টুডু। আবার আক্রমণে গেছে এডি একাদশ, দেখা যাক। বলে দেখ আই মাটি পেছে না ফুল দে পেছে দে ড্রেস কোন দেবন মা একা পারে ডিফেন্ডার তার কাজ করেছে, বন্যা কর্নার। সবাই চুপ করে থাকো মা আর যে খেলা হচ্ছে দারুণ শট ছিল বিকাশের, দুর্দান্ত শট, কিন্তু সরাসরি কিপারের হাতে। খুব ভালো খেলা প্রদর্শন করছে বিকাশ টুডু। তারা খেলছে ভালো, কিন্তু বল বেশি সময় পায়ে রাখার কারণে সাদা টিমের হয়ে কথা বলবে আমি পাচ্ছি তবে 25 টাকা পাবো সাদা টিম জিতলে। প্রথমার্ধের খেলা শেষের দিকে, চূড়ান্ত খেলার প্রথমার্ধ প্রায় শেষ হতে চলেছে। এখন পর্যন্ত ফলাফল 1-0। বল মাঠের বাইরে। আবার একটি সুন্দর গোল উপহার দিল আমাদের AD11 অর্পণ হেমরমের দল। দুর্দান্ত গোল, দুর্দান্ত গোল। জার্সি নাম্বার সম্ভবত 10। সাদা টিম জিতবে বলেছি, বক বক দুটো বল আবার দিবে জয়ের সম্মানটা 2-0 গোলে প্রথমার্ধের খেলায় AD11 আগিয়ে। এখন পর্যন্ত খেলার ফলাফল 2-0। AD11 2, মেমারি ইয়াংস্টার 0। খুব সুন্দর গোল একটু আগেই উপহার দিলেন AD11 দেবাশিস মান্ডি। যাচ্ছে আক্রমণে, বাহ, অপূর্ব বিকাশ, অপূর্ব, তুলনাহীন খেলা বিকাশের। সমস্ত মাঠ জুড়ে একাই খেলছে। বল মাঠের বাইরে। আমি সাদা জার্সি হয়ে কথা বলছি, দুর্দান্ত কম্বিনেশন, গুড পারফরমেন্স, গুড সেখানে গোল, আবার একটি গোল, আবার অপূর্ব সুন্দর গোল। বাহ, গোলের জয় যেটা বলে সেটা করতে হবে। আমার সাদা জার্সি জিতবে জিতবে।
সুখদেব 8 নম্বর জার্সি, বল আমার ভুল হয়েছে, 10 নম্বর না 8 নম্বর জার্সি সুখদেব গোলটা করেছে। ও যেইভাবে প্রথম পর্বে খেলা এখানেই বিরতি, হাফ টাইম। এই খেলা প্রত্যেক দর্শক বন্ধু, প্রত্যেক ক্রীড়াপ্রেমী খেলোয়াড়দের মাঝে মাঝে তালি বাজাবেন, উৎসাহ দেবেন। মাননীয় মনমত মান্ডি মহাশয়, আপনাকে মঞ্চের পক্ষ থেকে দুবার খরচা খরচাই নেই এই তো মাঠের পশ্চিম দিকে মেমারি ইয়াংস্টার ক্লাব এবং মাঠের পূর্ব দিকে সাদা জার্সি এডি একাদশ। এডি একাদশ অর্পণ হেমরমের দল। এখন পর্যন্ত এডি একাদশ 3-0 গোলে এগিয়ে আছে। চূড়ান্ত ম্যাচের শেষ পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে। মারা ফোনে করা গোল ঢালতে পারেনি, সেদিক থেকে এডি একাদশ অলরেডি 3খানা গোল করে 3-0 গোলে এগিয়ে আছে। সুন্দর বল উঠেতে দেখা যাক, কিন্তু সরাসরি গলির হাতে। সুন্দর নিজের প্রদর্শন দেখিয়ে গোলরক্ষক তাদের টিমকে সেভ করে দিল। আবার সাজাচ্ছে এডি একাদশ, দেখা যাক। পায়ে বল, কিন্তু না, একেবারে সামান্যর জন্য বলটি বাড়িতে বেরিয়ে গেল মাঠের বারের মাথা দিয়ে। বোধহয় 6 ইঞ্চি নিচে থাকলেই কাজ হয়ে যেত। যদি পাসিং গেম হতো এটা অব্যর্থ গোল হতো, কিন্তু নিজে গোল করতে গিয়ে উনি একটা টিমের গোল নষ্ট করে ফেললেন, দর্শকদের বক্তব্য। যাই হোক, সবাই চায় আমার ঝুলিতে গোল বেশি করুক। আবার বিকাশ আগাচ্ছে, কিন্তু বিকাশকে প্রতিহত করেছে। দুর্দান্ত শট, কিন্তু সরাসরি গলির হাতে। দুর্দান্ত শট, দুর্দান্ত শট। মাঝমাঠ থেকেই শট নিচ্ছে ইয়াংস্টার মেমারি। আর সময় নষ্ট করা যাবে না, গোল চাই, গোল চাই। কিন্তু ঝুলিতে এখনো গোল নাই। এদিক থেকে এডি একাদশে মাঝমাঠ থেকে মারছে, গোল হওয়া কষ্ট। মাঠের পরিসর খুব বড় নয়, 9 সাইড খেলা। নীল করে দে, আর একটা দিতে নীল করে দে। নীল কর মার। দারুণ গোলরক্ষক নিজের দায়িত্ব পালন করে নিয়েছেন। বল দেখে দিতে পারতিস তো। না না, এরকম একই ভালো লাগছে ওটা। আবার দারুণ বাবা গিরাচ্ছে বিকাশ। গোল, দুর্দান্ত গোল, দর্শনীয় গোল। বললাম তো নীল করে দে। 8 নম্বর জার্সি, হাত তুলে দেখাবে 8 নম্বর জার্সি। 8 নম্বর জার্সি হাত তুলে দেখাবে। জয়ের কথা সরাসরি সত্যি হয়। 4টে হয়ে গেল। দর্শকদের পক্ষ থেকে
আরো বেশি আনন্দ। সুখদেব আবার গোল করেছে, আমরাও আনন্দে আবেগে আপ্লুত হয়ে পড়ছি, কেন এত সুন্দর গোল। সদস্য নাম লিখে লিখে সিস্টেম করে হ্যালো, 4-0 ফলাফল, 4-0 ফলাফল, 4-0। ভরে পায়ে পায়ে খেলবে হাত দিচ্ছিস কেন নাকি মানে এরা চারটে করে দিয়ে দিতে ওরা জয় দাস সম্মানজনক বক্সের বাইরে থেকে শট, মাটি কামড়ে বল যাচ্ছিল কিন্তু এই পাশটাতে খেলাই গোলরক্ষক হচ্ছে না, যা খেলা ধরে নিয়েছে। আবার বল বেরিয়ে আসছে, না, সরাসরি গলির হাতে। মেমারি আক্রমণে আরে পুলি নুজু মে আগু মে আগু মে আগু মে আগু মে চ চ চ দেবু চ না, ওকে আগে জিজ্ঞেস করা হয় নাকি একটা ম্যান আহত হয়েছে, কোন নম্বর হয়তো চেঞ্জ হতে পারে। ছোটে দিনো কেন ছোটে আমি বলে দিচ্ছি ছোটে 11 আপনারা দেখছেন বালি লক্ষ্মীপুর এসটি ব্রাদার্সের পরিচালনায় সেই বালি গ্রামের অভ্যুদয় মাঠ থেকে সরাসরি ফাইনাল ম্যাচ। সংকেত কর্নার কিক। ছোটে দো এই মুহূর্তে একটা ম্যান চেঞ্জ হয়ে গেল। তিনটা হাত আর উপর থেকে তুললে ভালো। এখান থেকে ভালো হচ্ছে না। মান্ডি খেলা না স্যার মানে স্যার না বড় বল মাঠের বাইরে, আক্রমণের সুযোগ পেয়েছিল মেমারি কিন্তু কাজে লাগাতে পারলো না, বল বেরিয়ে গেল। একদম লাস্টে একদম বাগাটা লম্বা না স্ট্রাইকার তো বল দেন দেখি তো বল বড় আবার বললে মাঠে আগাচ্ছে, নো স্ট্রাইক নিয়েছে কিন্তু বল মাঠের বাইরে চলে গেছে।
আবার একটা ম্যাচ চেঞ্জ হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, চূড়ান্ত ম্যাচ। 4-0 গোলে এগিয়ে আছে এডি একাদশ। কোচের কথা শুনছ না, তখন থেকে 4টে গোল দেওয়া করালো। এবার ছেলেদের কিভাবে জখম করতে হবে সেই প্ল্যান চিন্তিত। দিনই ঘুরতে পড়ে এরকম করে হাতে করে ছেলের জায়গায় এরকম করে না, অনেকটাই স্পিড নিয়েছিল, কিন্তু এডি একাদশ পারল না সাফল্য আনতে। কর্নার কিক, সংকেত কর্নার কিকের। করতে হবে না সারাতে পারে। আবার শেষের দিকে একদম 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 বক্সের মধ্যে পায়। এখনো বল নড়ছে। ঘাস কত সুন্দর ভয় মানে না মেলাটা দুর্গাপুজোটা হলো ফেলে দিকে মারা গণেশ 4-0 বলে এগিয়ে আছে এডি একাদশ অর্পণ হেমনামের দল। আবার সুযোগ, দেখা যাক। বল মাঠের বাইরে, থ্রো। ওই ম্যান কই আরো একটা ম্যাচ চেঞ্জ হচ্ছে। সামনে যান। আমাদের শ্যামসুন্দর মন্ডল মহাশয় এসেছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন বিজয় সরেন। হয়ে গেছে দারুণ একটা সুযোগ, দুর্দান্ত সুযোগ, দুর্দান্ত সুযোগ। ওকে স্টার কাছে তুই বাড়ি চলে যা। হ্যাঁ বাইরে যা। কাজে লাগলো না। আমাদের
শ্যামসুন্দর মন্ডল মহাশয় এসেছেন, দেগরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং খেলার জগতের অন্যতম মানুষ। ওনাকে বরণ করে নিচ্ছেন বিজয় সরেন। গোলে ফেল। দারুণ সুযোগ, কিন্তু বল ব্যাক করে গেছে। বাহ, দুর্দান্ত বল। গোলকিপার কোনোভাবেই সুযোগ দিলেন না অপোনেন্ট টিমকে। লাফিয়ে হাত বাড়িয়ে বল নিজের আয়ত্তে নিয়ে নিলেন। একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, আর একটু সময় পরেই হয়তো রেফারি বন্ধু মাসি বাজিয়ে দেবেন। এখন পর্যন্ত ফলাফল 4-0। মেমারি ইয়াংস্টারের পক্ষে একটা গোলের প্রত্যাশা সবাই করছেন দর্শক বন্ধুরা, কিন্তু এখনো হয়ে ওঠেনি। দেখা যাক পরবর্তী সুযোগ হয় কিনা। ডিফেন্ডার তার কাজ করেছেন, স্ট্রাইকারকে কোনোভাবেই শট নেওয়ার সুযোগ দেননি। দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু গোলকিপার এত সতর্ক, কোনোভাবেই সে তার চোখের পলক নড়াচ্ছে না। KD11 গোলকিপার তার টিমকে একেবারেই গোল শূন্য রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বেলায় অস্তমিত সূর্যের সাথে সাথে খেলারও পরিসমাপ্তি ঘটাতে চলেছে। শেষ লংয়ের খেলা, শেষ বেলার খেলা খুব সুন্দর চলছে। দেখা যাক কথা মারলি রে। কোচ কি বললো, এইভাবে বুকে দিয়ে দিবি। মেমারি ইয়াংস্টার খেলা শেষ। আজকের এই এক দিবসীয় নকআউট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় উইনার KD11 अर्पण। अब एसटी मदरसा जहाँ बॉल उन्हें बॉल टेंडर जुमाए तो पे एसटी मदरसा जहाँ बॉल मेरा तेज रही तो बन पे। আচ্ছা, আজকের এই খেলাটা সম্বন্ধে কিছু বলুন। খেলা এসটি বাদার্সের পরিচালনায় তৃতীয়তম বর্ষে এবছর আমরা খেলার আয়োজন করেছিলাম। এই খেলায় ফাইনাল খেলা এইমাত্র আমাদের শেষ হলো। ফাইনাল খেলায় জয়লাভ করলো AD11 হুগলি এবং পরাজিত হলো বর্ধমান মেমারি। আচ্ছা, খেলাটা কটা দলের মধ্যে ছিল? খেলাটা 8টা দলের মধ্যে ছিল। আচ্ছা, আর এই খেলায় প্রাইজ মানি কত আছে? প্রাইজ মানি আছে, উইনার্স মানি আছে 15,000 টাকা এবং রানার্স মানি আছে 10,000 টাকা। আচ্ছা।